সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন। এতে শামিল হন টেলিভিশন, পত্রিকা, অনলাইনের সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। এ সময় ভোটের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বক্তাদের। জানান, ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও অবাধ প্রবেশের দাবি। গণমাধ্যমের যে নীতিমালা, সেখানে দেখা যাচ্ছে আপনার সাংবাদিকদের প্রবেশের ব্যাপারে, লাইভ করার ব্যাপারে নির্বাচনের দিন সেই পুরনো যে অতীতের যে সিস্টেমটা সেটাই থেকে গেছে। তার মানে নতুন কিছু আর সংযোজন করা হয়নি। তো এই জায়গায় অংশীজনদের সাথে মত বিনিময় করা ছাড়া নির্বাচনী গণমাধ্যমের যে নির্বাচনকালীন যে নীতিমালা, এটা যদি প্রণয়ন করা হয়ে যায় তাহলে আমাদেরকে এখন ডেকে তো কোনো লাভ নাই। এবছর আপনারা নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করছেন না, কিন্তু এতগুলো টেলিভিশন আছে, এই ক্যামেরাগুলো আপনারা ব্যবহার করেন। এইটা একবারে ফ্রি আপনারা ব্যবহার করতে পারছেন। আপনি আমাদেরকে যে কার্ড দিবেন, এই কার্ডে যেন আমি সরাসরি ঢুকে যেতে পারি। রিটার্নিং কর্মকর্তা কিংবা প্রিজাইডিং কর্মকর্তা তার পারমিশন নেওয়ার জন্য প্রয়োজন যেন না হয়। আমি যদি সরাসরি কার্ড নিয়ে ঢুকে যাই, সেই কেন্দ্রে কি হচ্ছে না হচ্ছে আমি আপনাকে সরাসরি দেখাতে পারছি, আপনি লাইভে এগুলো দেখতে পারবেন। এছাড়া সামনে আসে লেভেল প্লেইং ফিল্ড তৈরি চ্যালেঞ্জের বিষয়টি। পাশাপাশি এতদিনের যে আস্থাহীনতা, সেটিও বিশ্বাসযোগ্যভাবেই বর্তমান কমিশনকে ফেরাতে হবে বলেও স্মরণ করিয়ে দেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। গত 17-18 বছরে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে। আপনাদের উপরে আসলে আস্থা মানুষের কতটা আসে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু আছে। এখন কিভাবে আপনারা এই বিশ্বাসযোগ্যতা বলেন অথবা আপনাদের উপরে আস্থার ব্যাপারটা বলেন, এটা আসলে আপনাদেরকে দায়িত্ব, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের এই আস্থাটা ফিরিয়ে আনা, মানুষের আস্থাটা। এখনো ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হতে পারেনি, তাদেরকে যদি কোনো সহজ প্রক্রিয়ায় ভোটার করা যায় সেটা হয়তো খুব ভালো একটা বিষয় হবে। কারণ আমার জানা মতে অনেকেই এখনো ভোটার হতে পারেনি, বাসায় ছিল না অথবা তার বাসায় যায়নি, এরকম আছে, আমার পরিচিত অনেকেই আছে। যতই কমিশন স্বচ্ছতার কথা বলুক, আইনের কথা বলুক, এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক, মাঠটা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন। পরে অনলাইন ও জাতীয় দৈনিকের প্রধানদের সঙ্গে সংলাপে বসে ইসি। সেখান থেকে আসে ফেক নিউজ ও এআই এর অপব্যবহার রোধে কঠোর হওয়ার বার্তা। এরকম যে আমরা সুযোগ পেয়েছি একটা দেশটাকে নতুন করে গড়ার, এটা হয়তো 50 বছর 100 বছরে আসবে না, হয়তো ভবিষ্যতে এর থেকেও ভয়ঙ্কর স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে। সুতরাং এখনই সময় সেরকম দৃঢ়তার পরিচয় দেওয়া, আমরা আপনাদের কাছে সেটা আশা করব। যে দেশে এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন করা মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ, আদৌ আপনি এই পুলিশ দিয়া, এই প্রশাসন দিয়া, যে প্রশাসন আর পুলিশের মধ্যে পুজের মতো মানে পোকামাকের মতো গিজ গিজ করতেছে ফ্যাসিস্টদের অনুচর অনুসারীরা, দোসররা, এই সমস্ত ফ্যাসিস্টদের দোসর অনুচর, এদেরকে দিয়ে কিভাবে আপনি কাজ করবেন সেটা আপনারা জানেন, কিন্তু আমি মনে করি যে এটা খুব ঝুঁকিপূর্ণ একটা কাজ। হলফনামাগুলো জমা পড়ে, সেখানে ট্যাক্সের ওই সার্টিফিকেটটা দেয়, ট্যাক্স রিটার্ন জমা দেওয়া হয় না এবং সেটা যাচাই বাছাই হয় না। এবং এটা বহু মানে দুর্বৃত্তায়িত যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে সবচেয়ে খারাপ লোকগুলো অনায়াসে এই ফাঁক দিয়ে নির্বাচনের মধ্যে ঢোকে এবং তারা আইন পরিষদের মধ্যে ঢোকে, মানে আমাদের ইসের মধ্যে ঢুকে যায়, সংসদে ঢুকে যায়। এখানে নির্বাচন কমিশনের বড় দায়িত্ব আছে বলে মনে করি। সংলাপে সবার জন্য সমান সুযোগ তৈরিতে গণমাধ্যমকে পাশে চান সিইসি। এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সব কিছু লুকানো ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। সেপ্টেম্বরে শুরু হওয়া অংশীজনদের সঙ্গে এই সংলাপ চলবে 1 থেকে 1.5 মাস। নিবন্ধিত দলগুলোর সঙ্গেও চলতি মাসে বসার কথা রয়েছে ইসির। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।